হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ধূমকেতু সিনেমাটার অফিসিয়াল টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি অনেক অপেক্ষার পর আজকে ধূমকেতু সিনেমাটার একটা টিজার এসেছে এবং 1 মিনিট 20 সেকেন্ডের একটা টিজার। দেখুন, গোটা টিজারের মধ্যে দেব শুভশ্রী যে কেমিস্ট্রি, সেটা তো নস্টালজিয়া ফিল করাবেই। কিন্তু আমি যদি এই টিজারটাকে এক লাইনে রিভিউ করি তো বলবো যে এটা একটা ঠিকঠাক ভালো টিজার হয়েছে। এবার টিজারে কী কী দিক রয়েছে, প্রথমত এখানে দেব একজন এক্স আর্মি এবং তার হয়তো পাস্ট একটা কিছু রয়েছে, যার ফলে সে বলছে আর কি টিজারেই যে 9 বছর ধরে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবার আয়রনি দেখুন, 2016 সালে সিনেমাটা ডিলে হয়েছিল, ক্যান্সেল হয়েছিল এবং 9 বছর পরেই কিন্তু সিনেমাটা মুক্তি পাচ্ছে। তো সেই ধূমকেতু কিন্তু পালিয়ে পালিয়ে অবশেষে 2025-এ রিলিজ হচ্ছে। এখানে টিজারে আমরা রুদ্রনীলকে দেখতে পাচ্ছি, পরমব্রত রয়েছেন, চিরঞ্জিত রয়েছেন। আর এখানে রুদ্রনীলের চরিত্রটা সম্ভবত এই দেবের যে বয়স্ককালের যে অবস্থাটা, মানে দেবকেই হয়তো খুঁজতে বেরোবে আর ফাইনালি তাকে যখন পাবে তখন তার যে লুকটা হবে সেটা তো আমরা এর আগে পোস্টারে দেখেছিলাম। তো দেবকে সেই লুকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এবং হতে পারে যে এখানে একটা ওই যে তার পাস্টের কথা বললাম, তার জন্য তার বর্তমান কালে হয়তো সে নতুন একটা মিশনে ইনভলভ হয়েছে। এখানে দেব শুভশ্রীর যে সিনগুলো মানে যতবার এসেছে দেখতে বেশ ভালোই লেগেছে। আর এখানে চিরঞ্জিত, তিনি হয়তো কোনো একটা মিশনে রয়েছেন। আর কাশ্মীরকে যেভাবে এখানে দেখানো হয়েছে সেটা আমাদের ফানা সিনেমা হোক বা মানে যেরকম আমাদের ওই মিলিটারি আর্মির যে সিনেমাগুলো হয় সেসবের কথা তো মনে করাবেই, তবে আমার ফানা সিনেমাটার কথা মনে পড়ছিল। এবং হতে পারে যে দেবের চরিত্রটা এখানে একটা সাইকো, মানে তার একটা সাইকোটিক প্রবলেমও রয়েছে, সেরকম দিকও হয়তো থাকবে। কারণ একটা সিন আছে যেখানে দেব আয়নার সামনে দাঁড়িয়ে বেশ বড় করে জিভ বের করছে এবং এখানে হয়তো দেবের ক্যারেক্টারটা কিন্তু গ্রে শেড থাকতে পারে। কারণ টিজারের শেষে বলা হচ্ছে যে মানে দেবী বলছে আর কি যে যখন হিরো সিনেমাতে রুল ব্রেক করে ভিলেনদের মারে তখন সে হিরোই থাকে, বাট প্রবলেমে আমরাই পড়ি, তো মানে ভিলেনে আমরা হয়ে যাই। তো আমার এই টিজারটা বেশ ভালো লেগেছে। টিজার বিজিএমটা খুব সুন্দর, যেখানে দেবের বয়সকালে ফার্স্ট লুকটা রিভিল করা হচ্ছে সেখান থেকে টিজারের বিজিএমটা শুনতে আরও ভালো লাগে। তো দেখা যাক, এই সিনেমাটা আগামী 14ই আগস্ট আসছে, তার আগে তো গানও আসবে, ট্রেলার আসবে, সিনেমাটা কেমন হয় সেটা দেখার। এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।